Hello, my dear students. I'm Anas Hussain, lecturer of Higher Mathematics. So this is your first class actually. Today I want to take a class which topic is matrix and determinants. So এই টপিক্সের একটা প্রিলিমিনারি আলোচনা আমরা ইতিমধ্যে করেছি, তোমরা হয়তো অনেকেই এই ক্লাসটা উপভোগ করেছো। আজকে সেই টপিক্সের পরবর্তী কিছু যেই ইম্পর্টেন্টস টপিকসগুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। সো লেটস স্টার্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই ম্যাট্রিক্সের ভিতরে ম্যাট্রিক্স নির্ণয়ের ভিতরে মূলত তোমাদের যে পাঠ্য বই সেই পাঠ্য বইয়ের ভিতরে অলমোস্ট 3টা চ্যাপ্টার এখানে দেওয়া আছে। তা আমরা আজকে প্রথম চ্যাপ্টারে নিয়ে আলোচনা করব। প্রথম চ্যাপ্টারের কিছু বিষয় অলরেডি তোমাদের প্রথম যে ক্লাসটা ছিল ওরিয়েন্টেশনে সেখানে আমি আলোচনা করেছি। তোমাদের হয়তো অনেকে জানো ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের বিয়োগ এবং ম্যাট্রিক্সের ক্রম, সারি, কলাম, বর্গ ম্যাট্রিক্স, তারপরে ম্যাট্রিক্সের কখন ম্যাট্রিক্স একটা প্রথম ম্যাট্রিক্সের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্স কখন গুণ করা সম্ভব, এই বিষয়গুলো নিয়ে একটা আলোচনা করেছি। তো আজকে তারই ক্রমান্বয়ে আমি তোমাদেরকে আজকে এই ম্যাথটা করব, সেটা তোমাদের পাঠ্য বই 2-1 দেওয়া আছে। সেখানে একটা দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা এ এবং একটা বি। সেখান থেকে আমাকে এ বির মান নির্ণয় করতে হবে। এ বি বলতে এখানে মিন করছে তাদের এ বি গুণাকারে আছে, তাহলে ম্যাট্রিক্সটার গুণন ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তো গুণন ম্যাট্রিক্স নির্ণয় করার প্রথমত হচ্ছে সবার আগে তোমাকে চেক করতে হবে যে প্রথম ম্যাট্রিক্সের সারিতে কয়টা ভুক্তি আছে এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামে কয়টা ভুক্তি আছে। এই বিষয়টা যদি সিমিলার থাকে তখনই একমাত্র তোমার প্রথম ম্যাট্রিক্সের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের গুণ সম্ভব। তা আমি একটু বুঝি বিষয়টা। প্রথম ম্যাট্রিক্সের সারি বলতে এটাকে সারি বোঝানো হয়েছে। সারিটা এইভাবে যায়, কলামটা এইভাবে। তো সারিতে ভুক্তি আছে 1, 2, 3। দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামে আছে 1, 2, 3। তোমরা আবারও মনোযোগ দিয়ে ভালো করে শোনো। গুণন ম্যাট্রিক্স তখনই সম্ভব যখন প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের ভুক্তির সংখ্যা যদি সমান হয় তবেই একমাত্র ওই ম্যাট্রিক্সের গুণন সম্ভব। তা আমি এখানে দেখাই যাচ্ছে যে ম্যাট্রিক্সের ভুক্তিগুলো প্রথম ম্যাট্রিক্সের সারিতে যে কয়টা ভুক্তি আছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সেই কয়টাই ভুক্তি দেওয়া আছে, তার মানে এ বি গুণন ম্যাট্রিক্স করা সম্ভব। তো এখন আসো অফিসিয়ালি এ বি ম্যাট্রিক্সের গুণনটা আমি বের করি। সেটা লেখার সিস্টেমটা হচ্ছে প্রথমে ম্যাট্রিক্সটা লিখতে হবে 8 4 -1 0 1 3 5 4 -8। দ্বিতীয় ম্যাট্রিক্সটা লিখব -4 6 2 1 3 7 5 4 1। তো আমি এটা লেখার পরে এই গুণটা করার একটা টেকনিক আমি সবসময় এভাবে বলি যে একটা অ্যাঙ্গেলের মতো সারির সাথে কলাম, এটা আমরা মনে রাখার একটা ছোট্ট টেকনিক আছে। আমাদের যে বিভিন্ন অ্যাঙ্গেল থাকে না, বিভিন্ন ওই যে কাজ করতে গেলে দেখবা এরকম ছোটো অ্যাঙ্গেল থাকে, যেমন গিয়ার সাইকেলের ক্ষেত্রে আমরা ইউজ করি এরকম একটা অ্যাঙ্গেল দিয়ে পুরো গিয়ার সাইকেলটাকে আমরা খুলে ফেলতে পারি। তো এই অ্যাঙ্গেলটার কথা মনে রাখলে আমাদের এই ম্যাট্রিক্স গুণনটা কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, যে প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের গুণ। তো প্রথম ম্যাট্রিক্সের সারি হচ্ছে 8 4 -1, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের ভুক্তি হচ্ছে -4 1 5। এখানে প্রথম ভুক্তির সাথে প্রথম ভুক্তির গুণ, দ্বিতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ভুক্তির গুণ এবং তৃতীয় ভুক্তির সাথে তৃতীয় ভুক্তির গুণ। তো সেটা করি 8 -4 32। আমি ডিরেক্টলি লিখে ফেলতেছি 4 × 1 4 -1 × 5 -5। এগুলো সবগুলো আবার নিজেরা যোগ আকারে বসবে, যেটা মাইনাস থাকবে সেটা মাইনাস গুণ হবে। তাহলে আমি প্রথম সারি দিয়ে গুণ করলাম, এবার দ্বিতীয় সারি দিয়ে গুণ করব। প্রত্যেকটা সারি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কলামের সাথে আলাদা আলাদা করে গুণ করে বসবে। এটা যেরকম প্রথমটা বসাইলাম, এবার দ্বিতীয়টা 0 × -4 0 1 × 1 1 3 × 15 15। এবার নিচের সারি 5 × -4 -20 4 × 1 -8 × 5 -40। এটা আমার গেল প্রথম ম্যাট্রিক্সের সবগুলো সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের
প্রথম কলামকে গুণ করা শেষ। আমার প্রথম কলামের কমপ্লিট মাল্টিপ্লিকেশন ইজ কমপ্লিট। এখন আমার দ্বিতীয় কলাম ঠিক সেম। প্রথম কলামকে যখন আমি গুণ করব তখন আমি এদের কাউকে মাথায় আনবো না, তাহলে ভুল হবে না। এখন যখন আমি আবার দ্বিতীয় কলামের সাথে গুণ করব তখন ভাববো প্রথম কলাম এবং তৃতীয় কলাম নাই, তাহলে ভুল হবে না। এখানে আমার প্রথম সারির প্রথম ভুক্তি দিয়ে কাজ করি। 8 × 6, তাহলে 6 8 কত 48, প্লাস 4 × 3 12, -1 × 4 -4। ঠিক দ্বিতীয় সারি 0 × 6 0, 1 × 3 3, 3 × 4 12। লাস্টের সারি 5 × 6 30, 4 × 3 12, -8 × 4 -32। এই যে আমার দ্বিতীয় কলামও কমপ্লিট। এভাবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সারিকে ওই এখানকার নির্দিষ্ট কলামকে আমাকে এক এক করে গুণ করে যেতে হবে। এখন আমার হচ্ছে 3 নম্বর কলাম। তো 3 নম্বর কলামের প্রথম ভুক্তি দিয়ে শুরু করি। 8 × 2 16, 4 × 7 28, -1 × 1 1, 0 দিয়ে করলে 0, 7 × 7 3 × 3, 5 × 2 10, 4 7 28, -8 × -8। এই হচ্ছে আমার টোটাল ম্যাট্রিক্সের গুণন বিষয়টা। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের যে কয়টা সারি থাকবে গুণ করার পরে আমার ঠিক ততটা সারি তৈরি হবে। আর দ্বিতীয় ম্যাট্রিক্সে যতগুলো কলাম থাকবে ঠিক গুণ করার পরে আমার যে ম্যাট্রিক্সটা আসবে তার ততগুলো কলাম আসবে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি সমান আমার নতুন ম্যাট্রিক্সের সারি হবে এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সমান আমার নতুন ম্যাট্রিক্সটার কলাম হবে। এখন এগুলোর আমার রেস্ট অফ দ্য ইকুয়েশনগুলো মেনটেন করলে একটা পরিপূর্ণ নতুন যে ম্যাট্রিক্সের গুণটা করেছি সেটা আসবে। তো এটা আমরা ক্যালকুলেশন করি। 33, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 60, 60 থেকে 4 গেলে 56, 2 30। তো এই হচ্ছে আমার নতুন ম্যাট্রিক্সের গুণনের রেজাল্ট। তো এটা আহামরি কোনো বিষয় কিছু না। মূলত তোমাকে সবার আগে চেক করতে হবে যখন কোনো একটা ম্যাট্রিক্সের গুণ নির্ণয় করবো, ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা বিষয় আছে। এখানে যেরকম এ বি নির্ণয় করেছি, তোমাকে যদি কখনো নির্ণয় করতে বলে যে বি এ, তাহলে কিন্তু বি এর মানটা আগে বসবে, এর মানটা পরে বসবে। কখনো এ বি ম্যাট্রিক্সের গুণনের রেজাল্ট আর বি এর ম্যাট্রিক্সের রেজাল্ট কখনো সিমিলারিটি আসবে না। কারণ প্রথম ম্যাট্রিক্সের যেই ভুক্তিগুলো থাকবে দ্বিতীয় ম্যাট্রিক্সের তার কলামের সাথে গুণ করলে যে মানগুলো আসবে সেটাকে পরিবর্তন করে দিলে মানটা কখনো সেম থাকবে না। তো এটা সবসময় মাথায় রাখবে যে এ বি মানি যেটা সেটা বি এ নয়, এটা নট ইকুয়াল থাকবে অলওয়েজ। তা আমার এটাই হচ্ছে অ্যান্সার। আমরা একটু কাইন্ডলি চেক করে দেখি অ্যান্সারটা ঠিক আছে কিনা। ঠিক আছে বন্ধুরা, আমাদের অ্যান্সারটা ঠিকই আছে। তো আশা করি তোমাদের যেহেতু একটা গুণন ম্যাট্রিক্স দেখিয়ে দিয়েছি, আমার মনে হয় তোমরা এর প্রত্যেকটি এই টাইপের যতগুলো ম্যাট্রিক্সের গুণন আছে সবগুলোই পারবে। তো আমি এটা শেষ করে মুছে দিই, আমরা নেক্সট একটা অঙ্কতে যাব, সেটা নিয়ে আলোচনা করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ম্যাট্রিক্সের যে টপিকসগুলো ছিল যোগ বিয়োগ এবং ম্যাট্রিক্সের গুণন। তো যোগ বিয়োগ তো তোমরা প্রথমেই ওরিয়েন্টেশন ক্লাসে তোমাদেরকে আমি দেখিয়েছি। আজকে গুণন ম্যাট্রিক্সের মধ্যে একটা ম্যাথ দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা গুণন টাইপের যে ম্যাথসগুলো থাকবে আশা করি সবগুলোই পারবে। যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্টস বক্সে বলবে যে এই ম্যাট্রিক্সের আর এই গুণনের এই ম্যাথসটা আমার মিলে নেই। তো আমি আশা করব তোমাদেরকে সেই ম্যাথটা সলভ করে দেওয়ার জন্য। তো আজকে ম্যাট্রিক্সের অলমোস্ট প্রথম অধ্যায়ে যে রিলেটেড কোশ্চেনগুলো আছে সেগুলো অলমোস্ট তোমাদের এর ভিতরেই কভার হয়ে যাওয়ার কথা। তো হয়তো একটা কোশ্চেন আসতে পারে যে ম্যাট্রিক্সটা স্যার কী কাজে লাগতে পারে। তো সেটা একটা সিম্পল তোমাদের একটা ধারণা দিই। জটিল সমীকরণ ম্যাট্রিক্সের সাহায্যে খুব ইজিলি করা যায়। এটা তোমরা যখন আরও হায়ার ক্লাসে যাবো তখন দেখতে পারবা। প্রকৌশলীগণ তাদের গাণিতিক তথ্য ম্যাট্রিক্সের আকারে সংরক্ষণ করে। বিভিন্ন প্রকার গ্রাফ, মডেল, পরিসংখ্যানের বিভিন্ন তথ্য যখন আমরা যেগুলো যখন উপস্থাপন করি তখনও ম্যাট্রিক্সের সহযোগিতা নেওয়া হয়। এছাড়াও সাংকেতিক লিপিবদ্ধ ক্রিপ্টোগ্রাফের মাধ্যমে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া একটা নাম আছে এনক্রিপশন। এর মাধ্যমেও ম্যাট্রিক্সের মাধ্যমে গোপন তথ্য সংগ্রহ করা হয়। তো এখানেও আমাদের ম্যাট্রিক্সের খুব ভালো একটা ইউজ দেখা যায়, যেটা যারা গোয়েন্দা সংস্থায় কাজ করে তারা খুব ভালো বলতে পারবে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে পার্টটা সেটা মডার্ন শিপ বিল্ডিংয়ের ক্ষেত্রে লিকেজ তৈরি করার জন্য ম্যাট্রিক্সের খুব ভালো একটা ইউজ আমাদের শিপিং ইয়ার্ডে ইউজ আছে। তো ম্যাথস যে
টোটালি একটা লাইফের সাথে ওতপ্রোতভাবে জড়িত প্রত্যেকটা সেক্টরে তার একটা জাস্ট ক্ষুদ্র একটা বিষয় হচ্ছে ম্যাট্রিক্স। তো আশা করি তোমরা আমি যেই ইউজগুলো বললাম সেটা হয়তো তোমাদের একটা নলেজ ক্ষুদ্র আকারে লাগতে পারে। তো যাই হোক, আমাদের ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণন টপিক যেহেতু অলমোস্ট শেষ, আমরা আজকে নেক্সট টপিক্স নিয়ে আলোচনা করব। নেক্সট টপিক্স হচ্ছে আমার ডিটারমিনেন্ট, নির্ণায়ক। তো নির্ণয়কে আমার যাওয়ার আগে আমি ছোট্ট করে তোমাদের কিছু বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের এখানে অনুরাশি আছে এবং সহগুণক আছে, যে বিষয়গুলো আমাদের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে আমাদের প্রয়োজন। তা আমি তোমাদের সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি যে অনুরাশি বা সহগুণক কী। তো নির্ণায়ক ধরো করতে গেলাম ডিটারমিনেন্টে, তখন নির্ণায়ক লিখতে গেলে কিন্তু থার্ড ব্র্যাকেটের মতো ম্যাট্রিক্স যেরকম ইউজ করি সেরকম না। নির্ণায়কের ক্ষেত্রে হবে সোজা একেবারেই দুইটা খাড়া মডুলাসের মতো জাস্ট বড় আকারে লিখতে হবে। সেখানে তুমি ভুক্তির মানগুলো লিখবে, এগুলোকে কিন্তু ভুক্তি বলা হয়। A1 A2 A3 প্রথম ক্লাসে তোমাদের বলেছিলাম যে A1 A2 A3 এগুলো হচ্ছে ভুক্তির নাম। প্রথম সারি যদি এভাবে লিখি, দ্বিতীয় সারিটা এভাবে লিখব, তারপর হচ্ছে C1 C2 C3। এখন যদি A1 1 লিখি তাহলে বুঝতে হবে প্রথম সারি প্রথম কলাম, 1 2 প্রথম সারি দ্বিতীয় কলাম, 1 3 প্রথম সারি তৃতীয় কলাম, দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি তৃতীয় কলাম, 2 3 তৃতীয় সারি প্রথম কলাম, তৃতীয় সারি দ্বিতীয় কলাম, তৃতীয় সারি তৃতীয় কলাম। তাহলে প্রথম সংখ্যাটা দিয়ে বোঝানো হয় সারি, পরের সংখ্যাটা দিয়ে বোঝানো হয় কলাম। তাহলে আমি যদি কোনো একটা ভুক্তি লিখি যে A2 3, এটা দিয়ে কি বোঝানো হয়? এটা দিয়ে বোঝানো হয় সে হচ্ছে দ্বিতীয় নাম্বার সারি এবং তৃতীয় নাম্বার কলামে অবস্থিত আছে। তো যখন তোমাকে অনুরাশি এবং সহগুণক নির্ণয় করতে বলবে, এটা তোমার কিছুটা MCQতেও এই বিষয়টা অবশ্যই জড়িত। এবং আমরা যখন ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করব, ধরো এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্স থাকলে তো এভাবে আমাকে লিখতে হবে। ধরো এই ম্যাট্রিক্সটা A দেওয়া আছে, তো আমাকে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে এটাকে যখন আমি নির্ণয় করব, তখন এই সহগুণক এবং অনুরাশি কি, এই দুইটা পার্ট খুব ইম্পর্টেন্ট এই জায়গার জন্য। তা আমি সহগুণক এবং অনুরাশি নিয়ে এখন আলোচনা করি। যদি তোমাকে কোশ্চেনে বলে যে A11 এর অনুরাশি কত, তো ধরো A11 এর অনুরাশি বলা হয়েছে, মানে এই ভুক্তিটার কথা বলা হয়েছে। এই ভুক্তিটার যদি আমরা এখন 1 এর বি নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? তো A11 যদি ভুক্তির বলা হয় তার অনুরাশি কি, তাহলে তুমি এই বরাবর যে আছে তারা সবাই বাদ, তারা বাদ দিয়ে বাকি যারা থাকবে, তাহলে আমি দেখলাম এরা বাদ, আমার খাতে থাকলে 4 জন। তাহলে A11 এর অনুরাশি বলতে বোঝায় B22 B23 C32 এবং C33। তো সেখানে আমি এভাবে তাদেরকে আরও গুণন করব। প্রথমে এইভাবে আরও গুণন করতে হবে বিয়োগ দিয়ে, এভাবে সূত্র, এটা হচ্ছে সূত্র B22 ইন্টু C33 মাইনাস B23 ইন্টু C32। এটা হচ্ছে আমার অনুরাশি নির্ণয় করার একটা সূত্র। তা আমি যদি একেবারে তোমাদেরকে এক্সাম্পল দিয়ে একটা ম্যাথ দেখাই, ধরো এখানে দেওয়া আছে 1 3 5 2 4 6 1 2 5। তো বলা হলো, আমি লিখলাম যে এ বলতে এখানে আমি একটা মানকে বোঝানো হয়েছে। A22 ভুক্তি অনুরাশি নির্ণয় করেন। তো আমি যদি তার অনুরাশিটা নির্ণয় করি, আগে প্রথমে আমাকে বের করতে হবে A22 ভুক্তি বলতে কোন ভুক্তিটা ইন্ডিকেট করছে। সে হচ্ছে 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম। তো 2 নাম্বার সারি বলতে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে এই সারিটা, এটা হচ্ছে প্রথম কলাম, এটা হচ্ছে দ্বিতীয় কলাম, এটা হচ্ছে তৃতীয় কলাম, তাহলে দ্বিতীয় কলামও এটা। তাহলে 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, মানে 4 নাম্বার, 4 যে সংখ্যাটা সেটাই হচ্ছে A22 ভুক্তি। তো 4 সংখ্যাটা বাদ দিয়ে বাকি যে মানগুলো, দেখো 4 বরাবর যে মানগুলো আছে এরা বাদ থাকবে এই মানটা, এই মানটা, এই মানটা, এই মানটা। তো আমি লিখি A22 বলতে যেখানে মেন করছে সেটা হচ্ছে 1 আর 5 থাকবে,
1 আর এখানে 5 থাকবে, একই মিলে গেছে। তা আমি আরও গুণন করি 5 - 5 = 0। এই অঙ্কের ক্ষেত্রে এই মানটা 0 আসছে। তো এটা হচ্ছে আমার অনুরাশি নির্ণয় করার একটা নিয়ম। সহগুণক ঠিক সেম, একটু জাস্ট ডিফারেন্স একটা বিষয় আছে, সেটা হচ্ছে ধরো তোমাকে B21 সহগুণক নির্ণয় করতে বলছে। তো এটা সূত্রটা অনুরাশির মতোই, জাস্ট প্রথমে তোমাকে একটা -1 ইনক্লুড করতে হবে, -1 ইনক্লুড করতে হবে। সেই সাথে সাথে এই ভুক্তির যেই সারি এবং কলাম সংখ্যাটা এখানে ইন্ডিকেট করা আছে সেটাকে পাওয়ার আকারে যোগ দিয়ে লিখতে হবে 2 + 1। এই যে এখানে কিন্তু 21 বা 22 এগুলো বলা যাবে না, এখানে বলতে হবে 2 1। তাহলে 2 + 1 পাশে অনুরাশির মতো ঠিক যেভাবে লিখেছি এখানেও ঠিক সেভাবে লিখবো। ধরো B21 বরাবর এই ভদ্রলোক তো এখানে, তো এ বরাবর যারা আছে তারা বাদ, তো এ বাদ থাকলো A12, A12, A13, আর থাকবে হচ্ছে C32, C33। এখন তুমি এখান থেকেই বুঝে ফেলবা যে পাওয়ার যদি বেজোড় হয় মাইনাসটা এখানে থাকবে, আর পাওয়ার যদি বেজোড় না হয়, জোড় হয় মানে ইভেন হয়, তখন তোমার এই মাইনাসটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। তো অলমোস্ট ইটস এ সিমিলারিটি সহগুণকের মতো, অনুরাশির মতো, সরি। তা আমি এখন সহগুণক নির্ণয় করতেছি। তো এই অঙ্কের ভিতরে যদি আমি বলি যে ধরো এই মানটার নাম হচ্ছে B23, যে B23 এর সহগুণক কত। তো B23 বলতে বোঝানো হয়েছে 2 নম্বর সারি 3 নম্বর কলাম, 2 নম্বর সারি 3 নম্বর কলাম মানে 6। তো আমি 6 লিখি, এর সহগুণক নির্ণয় করছি আমি এখন। তো সূত্র হচ্ছে -1 2 3 যেহেতু বলা, তাহলে 2 + 3 এটাকে লিখব। তো এই বরাবর বাকি যারা আছে সবাই বাদ, মানে সে বরাবর থাকবে হচ্ছে 1 3 1 2, মেবি এটা 2 ছিল। তো 1 3 1 3 1 2। তাহলে -1 উপরে যেহেতু একটা বেজোর পাওয়ার, তো মাইনাসটা কিন্তু থাকবে এখানে, ভ্যানিশ হবে না। আমি -1 দিয়ে লিখলাম, গুণ এটা ব্র্যাকেট 2 1 -3, 2 × 1 মানে 2, আর -3 × 1 3। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, সব সময় এভাবে আগে গুণ হবে, বিয়োগ তারপরে এভাবে হবে। এটা কিন্তু এই সিকোয়েন্সটা কখনো চেঞ্জ করা যাবে না, এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে তোমাকে। তাহলে এখানে -1 তো থাকলোই, 2 থেকে -3 বিয়োগ করলে × -1, আলটিমেট অ্যান্সার 1। তাহলে আমি তোমাকে অলমোস্ট আজকে সহগুণক এবং অনুরাশি বিষয়টা বুঝিয়ে দিলাম। আমার অনুরাশিটা হচ্ছে খুব সিম্পল, যেই ভুক্তিটা নির্ণয় করব সেই ভুক্তি বরাবর যারা থাকবে তারা বাদ, বাকি যে ভুক্তিগুলো থাকবে তাদেরকে নিয়ে নির্ণয় করতে হবে। এই যেভাবে যে গুণ করে বিয়োগ করে দিয়েছি, যেটা করেছিস এটাকে অ্যাকচুয়ালি নির্ণয় বলা হয়, এটাই বলা হয় ডিটারমিনেন্ট। কোনো প্রশ্নে যদি তোমাকে বলে যে এর মডুলাস দিয়েভাবে লেখা আছে, বুঝবা যে এটা ডিটারমিনেন্ট নির্ণয় করতে বলছে, অথবা বলবে এর ইংলিশে বলবে ডিটারমিনেন্ট নির্ণয় করো, তো বুঝে নিবা যে তুমি তার নির্ণয় করতেছ। তো দুইটা রাশি থাকলে, দুইটা ভুক্তি করে থাকলে সেই নির্ণয়গুলো ইউজ করা একেবারেই সোজা। কিন্তু যদি 3টা থাকে, যেমন এটা হচ্ছে এ দেওয়া আছে, আমি এখানে নির্ণয়টা খুব ইজিলি বের করতেছি 2 - 3 মানে -1। কিন্তু যখন 3টা সারি 3টা কলাম থাকবে তখন কিন্তু তোমার এইভাবে করলে হবে না, তখন তোমাকে যে কোনো একটা সারিকে ধরে বা একটা কলামকে ধরে অঙ্ক করতে হবে। ধরো 2 4 6 1 5 4 3 1 2। এখানে যদি বলে যে এর ডিটারমিনেন্ট নির্ণয় করো, সহগুণক অনুরাশি তো বোঝাইলাম, আমি জাস্ট নর্মালি ডিটারমিনেন্ট নির্ণয় করা বুদ্ধিটা শিখাচ্ছি। তুমি যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামকে ফিক্স করবা। আমরা সব সময় উপরের যে সারিটা থাকে না তাকে ফিক্স করে ধরবো। তো মনে করো এই সারিটা ফিক্সড, তো এই সারিটা যখন ফিক্সড তখন আমি তাকে কাকে ধরবো 2। তো 2 লিখলাম, 2 বরাবর যে আছে তারা সবাই বাদ। তো তারা সবাই যদি বাদ হয় এরা, তো তাদের ডিটারমিনেন্ট কত, 5 × 2 = 10 বিয়োগ 4 × 1 = 4। আরেকটা কথা আছে, এই নির্ণয়কের প্রথম চিহ্নটা যদি প্লাস হয়, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, এভাবে চিহ্নগুলোকে ফিক্স করে তুমি যে কোনো সারি বা যে কলামকে যদি তুমি স্ট্যান্ডার্ড ধরে তার ডিটারমিনেন্ট নির্ণয় করো, সবগুলো মান সেম আসবে। এখন তুমি যদি বলো স্যার আপনি তো এই সারিটা ধরে করেছেন,
আমি তোমাকে স্বাধীনতা দিলাম যে তুমি এই কলাম বা এই মাঝখানের সারি বা 3 নম্বর সারিকে ধরে করো, কোনো প্রবলেম নেই। জাস্ট তুমি এই সিকোয়েন্সটা খেয়াল রাখবা, চিহ্ন প্লাস মাইনাস প্লাস, এটা প্লাস হলে এটা মাইনাস, এটা প্লাস হবে এটা মাইনাস হবে, এটাকে ফিক্স করে করতে হবে। তাই এত ভেজালে যাওয়ার দরকার নেই, আমরা খুব সহজ করে ম্যাথ করার চেষ্টা করবো। সেটা হচ্ছে আমি যদি প্রথমটা প্লাস হয়, এই যে প্লাস, পরেরটা কি মাইনাস, তো মাইনাস চিহ্ন দিলাম। এখন আমার স্ট্যান্ডার্ড বলতে যেই ভুক্তিটাকে ধরছি সেটাকে 4কে ধরলাম। তো 4 ধরলে 4 বরাবর সবাই বাদ, বাকি থাকবে এই ভুক্তি এই ভুক্তি এই ভুক্তি এই ভুক্তি। তাহলে 1 4 3 2, তো 1 আগে তো বলছি যে এভাবে গুণ করব, তারপরে এভাবে। তো 1 আর 2 গুণ করো, 2 একে 2, 3 4 গুণ করলে কত হয় 12। শেষ। 3 নম্বর ভুক্তিটা, এখানে চিহ্ন আছে প্লাস দিলাম, আমার যেই ভুক্তিটাকে ফিক্স করে ধরছি সেটা লিখবো, লিখে তো এখন সেই বরাবর সবাই বাদ, বাকি যারা থাকবে তাদেরকে ধরবো। তারা কি? সেটা হচ্ছে 1 5 3 1, তাহলে 1 1 গুণ মাইনাস 3 5 15। তাহলে আমি যদি এই যে এই নির্ণয়টা ডিটারমিনেন্ট নির্ণয় করতে বলি, তাহলে এইভাবে নির্ণয় করতে হবে। তাকে খুব ইজিলি আমার মানটা নির্ণয় হয়ে গেল। এটা হচ্ছে তোমার 2 × 6 মাইনাস, এটা হবে -10 -10 -4 মানে হচ্ছে 40। এটা হচ্ছে 6 -14 -84। তো এটাকে যোগ বিয়োগ করলে যে মানটা হয় সেটাই অ্যান্সার। এখানে আমি সেটা করলাম না, ধরে নাও তোমাদের এটাই অ্যান্সার। তো কোনো কিছু ডিটারমিনেন্ট যদি নির্ণয় করতে হয় এভাবে নির্ণয় করতে হয়। আচ্ছা, আমি যে টপিকসটা ছিলাম সেটা হচ্ছে অনুরাশি এবং সহগুণক। আমি কিন্তু তোমাদেরকে মাঝখান দিয়ে ডিটারমিনেন্ট কীভাবে নির্ণয় করতে হয় সেটাও কিন্তু দেখাই দিলাম। তাহলে অনুরাশিও বোঝালাম, সহগুণকও বোঝালাম। এখন আমি যদি কোনো একটা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে বলি তোমাদেরকে, সেটা নির্ণয় করাটা এখন তোমাদের জন্য ইজি হয়ে যাবে। তো ইনভার্স ম্যাট্রিক্স ধরো নির্ণয় করতে হলে তোমাকে আগে প্রথমে যদি একটা ম্যাট্রিক্সের মান দেওয়া হয়, যেমন 2 4 6 1 3 5 2 4 7, এটা আমি আমার মতো এক্সাম্পল দিলাম, এটা বইতে নাই মনে করো। তোমাকে প্রশ্নে বলছে যদি এটা হয় আমার ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করে, এই যেভাবে ক্লাস 9 10 হয়তো ইনভার্স ফাংশন পড়ছো, অনেক কিছুই পড়ছো। তো এখানে ইনভার্স ম্যাট্রিক্স, তো ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার প্রথমত সূত্র হচ্ছে 1/a, মানে 1/a বলতে তার নির্ণয় ডিটারমিনেন্ট, তারপর হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। এখানে এই বিষয়টা অলমোস্ট আমরা কিন্তু জানি যে এটা বলতে কি বোঝানো হয়েছে, নির্ণয় করব। অ্যাডজয়েন্ট অফ এ বলতে কি সেটা কিন্তু আমরা জানি না। তো অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করতে হলে তোমাকে আগে জানতে হবে যে অ্যাডজয়েন্ট অফ বলতে কী বোঝায়। অ্যাডজয়েন্ট অফ এ বলতে বোঝায় এই প্রত্যেকটা ভুক্তির তার রিপ্রেজেন্টেটিভ সহগুণক নির্ণয় করতে হবে। এই প্রত্যেকটা ভুক্তির নতুন করে নির্ণয় করে যে নতুন ম্যাট্রিক্সটা আসবে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তখনই যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেটার নামই হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। সেই ম্যাট্রিক্সটার মানটা এখানে বসায় দিয়ে গেলে তারপরে 1/a ডিটারমিনেন্ট করে গুণ করে দিলে একমাত্র ইনভার্স ম্যাট্রিক্স পাবে। এটা একটা লং প্রসেস। তো এই ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স বের করার আগে প্রথমত কাজ হচ্ছে তুমি আগে চেক করে নিতে হবে যে তার ডিটারমিনেন্ট যাতে কোনোভাবেই 0 না হয়। 0 হলে এটার ইনভার্স ম্যাট্রিক্স বের করা সম্ভব নয়। আর যদি 0 না হয় তাহলে একমাত্র ম্যাট্রিক্স বের করা সম্ভব। মান পজিটিভ অর নেগেটিভ ইট ডাজন্ট ম্যাটার, আমাকে একটাই মাত্র সত্য, 0 হওয়া যাবে না। তা আমি সেটা নির্ণয় করে এখানে চেক করে দেখি। ধরো এখানে 2 থাকলে 3 7 21 মাইনাস 4 5 20 প্লাস 4, ওই যে একটু আগে যেটা দেখাইলাম, যে কোনো একটা সারিকে স্ট্যান্ডার্ড ধরে তার ডিটারমিনেন্ট নির্ণয় করতে হবে। 4 ধরলে হবে 7 থেকে 7 মাইনাস 10, এটা কিন্তু মাইনাস হবে সূত্র অনুযায়ী, সরি আমি ভুল করছি, এটা মাইনাস, এটা প্লাস। 6 হলে 4 × 4 3 দুগুণে 6, তো এটা কত হয় 2 × 1 -4 -3 প্লাস 12 প্লাস হবে না -2 হবে, -2 করলে -12, তাহলে এটা 2 অ্যান্সার। এটা 0 হয় নাই, তার মানে এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স আমার বের করা সম্ভব। এই মানটা আমি রেখে দিই এক পাশে লিখে, এটা ম্যাথের ফার্স্ট অংশে দেখাইতে হবে। আমার অঙ্ক কিন্তু অলমোস্ট শুরু, যে ইনভার্স ম্যাট্রিক্স বের করা, এটা হচ্ছে প্রথম অংশ, যে তার ডিটারমিনেন্ট নির্ণয় করে দেখতে হবে যে সে 0 কি না। তো নট ইকুয়াল 0, সুতরাং এটার ইনভার্স ম্যাট্রিক্স বের করা সম্ভব। এটা আমি এখন একটু মুছে দিই, আমার যেহেতু জায়গার সংকুলন, তাই আমি পরবর্তী
ধাপে চলে যাই। এখন আমার এই টু ভুক্তির রিপ্রেজেন্টেটিভ সহগুণক নির্ণয় করতে হবে। তো টু যদি হয়, টুর এই ভুক্তির মানটা কত? 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম। তো সূত্র লিখি, -1 সহগুণক নির্ণয় করার বুদ্ধিটা হচ্ছে -1 1 + 1, এখানে যে মানগুলো থাকবে তাকে পাওয়ার আকারে লিখতে হবে। এখন সেই বরাবর বাকি রাশিগুলো লিখতে হবে, সে বরাবর যে থাকবে তারা বাদ। তাহলে 2 বরাবর বাকি যে মানগুলো আছে সেগুলো লিখতে হবে ভুক্তিগুলো, 3 5 4 7। আমি পরবর্তীতে কাজ করব। তারপর হচ্ছে 4, এটা আমি 2 না লিখে A11 লিখতে পারি, এভাবে লেখাটাই ভালো। তাহলে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, ওকে 4। তো 4 বরাবর বাদ দিয়ে বাকি যারা থাকবে, ঠিক আছে। তো 4 আমাদের 1 5 2 7, 1 5 2 7। তারপর হচ্ছে 1 3, নতুন, আমাকে নতুন ভুক্তির মান নির্ণয় করতে হবে। এই ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেটিভ একটা নতুন ম্যাট্রিক্স তৈরি করতে হবে, যেগুলোকে সহগুণক সূত্রের মাধ্যমে নির্ণয় করতে হবে এক একটা করে। এখানে 9টা ভুক্তি আছে, আমার এই 9টা ভুক্তির পরিবর্তে 9টা নতুন ভুক্তি তৈরি হবে। তাহলে 6 লিখলে 6 বরাবর বাকিরা বাদ, তাহলে 1 3 2 4। তাহলে আগে -1 লিখব, যেহেতু এটার মান, এটার নাম্বার হচ্ছে 1 এবং 3, 1 এবং 3 যোগ করে লিখব। তাহলে সে বরাবর মান হবে 1 3 2 4, বাকিটা এখানে লিখি। তারপর হচ্ছে এটা হচ্ছে 1 2 -1 1 যোগ 2, তো 1 2 লিখলে এই বরাবর মানটা বাদ। তো এই বরাবর মানটা বাদ হলে 4 6 4 7, 4 6 4 7। তারপর হচ্ছে 8 2 2 -1 2 যোগ 2, তো 2 2 হলে এই মাঝখান বরাবর বাদ, 2 6 2 7, 2 6 2 7 লিখলাম। এবার হবে 2 3, মানে এই ভুক্তিটা। তাহলে এবার বাদ 2 4 2 4, -1 2 যোগ 3 2 4 2 4 গেল আমার 2 নম্বর সারি। এবার 3 নম্বর সারি, প্রথমে হচ্ছে 2, এটার নাম হচ্ছে A31। তো -1 3 যোগ 1, এ বরাবর হইলে আমার বাদ 4 6 3 5, 4 6 3 5, এটা লিখলাম। লাস্ট হচ্ছে 4 7, এটা হচ্ছে A32 -1 3 যোগ 2, এখানে লিখতে হবে এই বরাবর যেহেতু বাদ, তাহলে হবে 2 6 1 5, 2 6 1 5। তারপর হচ্ছে 3 3 -1, যেহেতু এখানে 3 3 আছে, 3 যোগ 3 লিখতে হবে। তাহলে এই লাস্টের ভুক্তিটা, তো এই বরাবর বাদ হলে এই মানটা 2 4 1 3, 2 4 1 3। এখন সবগুলো মান নির্ণয় করি। 1 1 যেহেতু পাওয়ার জোর, মাইনাস থাকবে না, 3 7 21, 4 5 20, এটা মান হচ্ছে 1। এটা 1 যোগ 2, তার মানে এটা মাইনাসটা থাকবে অবশ্যই। 7 -10, বিয়োগ করলেও মাইনাস আসবে, আলটিমেটলি প্লাস হয়ে যাবে। এটা মাইনাস থাকবে না, 4 6 হচ্ছে -2। তারপর হচ্ছে এটার মান হচ্ছে, এটা পাওয়ার বেজোড়, তাহলে মাইনাস থাকবে, -1 ইন্টু 4 7 28 -4 24, তার মানে হচ্ছে -4। এটার মান হচ্ছে পাওয়ার জোর, মাইনাস থাকবে না, 7 2 14 6 2 12, এটার মান হচ্ছে 2। তারপর হচ্ছে এটা পাওয়ার মাইনাস বিয়োগ বেজোর, তাহলে মাইনাস থাকবে, 4 2 8 8 -8, এটার অ্যাকচুয়ালি মান 0। এখন হচ্ছে এটা 3 + 1, মানে মাইনাস থাকবে না যেহেতু পাওয়ার জোর, 4 5 20 3 4 18 20 -18, রেজাল্ট হচ্ছে 2। এখানে হচ্ছে পাওয়ার যেহেতু বেজোর, মাইনাস থাকবে, 5 2 10 আর 6, 10 আর 6 বাদ দিলে থাকবে 4, -4 হবে এটার অ্যান্সার। এটা হবে -4। এটা হবে পাওয়ার যেহেতু জোর, মাইনাস থাকবে না, 3 2 6 আর 4, অ্যান্সার ডাইরেক্ট 2 লিখলাম। তা আমি প্রত্যেকটা রিপ্রেজেন্টেটিভ ভুক্তি পাইছি। তো অ্যাডজয়েন্ট অফ টি বলতে বোঝানো হয়েছে যে অ্যাডজয়েন্ট অফ এ বলতে যেহেতু বোঝানো হয়েছে, অ্যাডজয়েন্ট অফ এ বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে এই মানগুলো লিখব, 1, তারপর হচ্ছে কত 3,
লিখি, তারপর হচ্ছে কত -2 লিখলাম -2, প্রথম সারি লেখা শেষ। দ্বিতীয় সারি -4 2, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে -4, তারপর হচ্ছে কত 2। এই লিখে এখানে একটা টি দিব। এই টির মানি হচ্ছে ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ মিনিংস হচ্ছে সারিকে কলাম, কলামকে সারি করতে হবে। এটা খুব সিম্পল একটা কাজ। যেভাবে সারিগুলো আছে সেভাবে এগুলোকে আমি একটু কাট করে লম্বা করে কলাম করে ফেলবো, বা কলাম যেটা আছে সেটাকে সারি করে ফেলবো। ধরো এই যে 1 3 -2 আছে না, এটাকে আমি লিখবো 1 3 2, মানে এভাবে ছিলাম, এটাকে লম্বা করে লিখবো 1 3 -2। -4 2 0 ছিল, -4 2 0 লিখবো। 2 -4 2 ছিল, 2 -4 2, যেটা সারি ছিল সেটা কলাম করে দিলাম। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ আমার নির্ণয় হয়ে গিয়েছে। তাহলে বিষয়টা কিন্তু খুব কঠিন না। তোমাকে সহগুণক শিখাইলাম, অনুরাশি শিখালাম, যাতে করে তুমি ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার ক্ষেত্রে এই ধাপটা তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। তো আমি সেখানে প্রথমে প্রত্যেকটা ভক্তির রিপ্রেজেন্টেটিভ ভক্তি নির্ণয় করলাম সহগুণকের মাধ্যমে। নির্ণয় করে তাকে ট্রান্সপোজ করে দিলে যে মানটা নির্ণয় হবে, এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। এখন আমার সেই ইনভার্স ম্যাট্রিক্স বের করার সূত্র ছিল 1/ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। তো এখন 1/a এর মানটা আমি সবার আগে নির্ণয় করছিলাম, ওটা মেবি 2 ছিল আমার যতটুকু মনে পড়তেছে। আর এই মানটা অ্যাডজয়েন্ট অফ হচ্ছে এটা 1 -4 2 3 2 -4 -2 0 2। তুমি এখন এভাবেও অ্যান্সার দিয়ে দিতে পারো। আবার ম্যাট্রিক্সের যেহেতু পুরো ম্যাট্রিক্সের সামনে এই মানটা গুণ আকারে আছে, তার মানে প্রত্যেকটা ভক্তির সাথে এই মানটা গুণ করতে হবে। যেমন তুমি ভিতরে এভাবেও লিখতে পারি, 1-এর সাথে হাফ লেখলে একেবারে হাফ লেখা যায়, এটা হবে -2 হবে। তারপরে এটা লিখলে হবে 1, তারপরে এখানে লিখলে হবে 3/2, এটা লিখলে হবে 2/2 1, এটা লিখলে হবে -2, তারপরে এটা এখানে দিলে হবে -1, এটা এখানে দিলে ডাইরেক্টলি 0, এটা দিলে 1। তুমি এভাবেও অ্যান্সার দিতে পারো, এইভাবে অ্যান্সার দিতে পারো। ইটস টোটালি ডিপেন্ডস আপ টু ইউ হাউ টু ইউ রাইট অ্যাকচুয়ালি ইউর অ্যান্সার। দিস ইজ ডাজন্ট ম্যাটার, আমার পুরো সিস্টেমটা ঠিক থাকলেই হলো। তাহলে আজকে আমাদের মূল টপিক্সের মেন বিষয় ছিল ইনভার্স ম্যাট্রিক্স। ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার ক্ষেত্রে আমার যেই বিষয়গুলো ছিল অনুরাশি, সহগুণক, এবং প্রথমত তার ডিটারমিনেন্ট নির্ণয় করে চেক করতে হবে যে সে 0 হয় কি না। যদি 0 হয় তাহলে তার ইনভার্স ম্যাট্রিক্স বের করা সম্ভব নয়। 0 না হলে একমাত্র এই প্রসেস করে আমার ইনভার্স ম্যাট্রিক্স বের করা সম্ভব। তাহলে আমাদের প্রথম অধ্যায়ের ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ আজকে দেখিয়ে দিলাম, এবং দ্বিতীয় অধ্যায়ের যেই ইনভার্স ম্যাট্রিক্স ছিল সেটাও আমি দেখিয়ে দিলাম। আমাদের পরবর্তী নেক্সট টপিকস হচ্ছে ডিটারমিনেন্টের কিছু ম্যাথস আছে, নির্ণায়কের কিছু সিস্টেম আছে, সূত্রগুলো সেই পদ্ধতিগুলো আগে তোমাকে জানাতে হবে। তারপরে আমরা নির্ণায়কের কিছু ম্যাথ করব, তারপরে ক্রেমারের রুল। দুটো বিষয়ের উপরে আমাদের পরবর্তী আলোচনা করা হবে। আশা করি এই রিলেটেড যতগুলো ম্যাথ আছে তোমরা সেগুলো বাসায় করার চেষ্টা করবে। কোনো প্রবলেম থাকলে আমার সাথে যোগাযোগ করবে, বা কমেন্টস বক্সে লিখবে যে স্যার এই ম্যাথসটা প্রবলেম, একটু কাইন্ডলি যদি সলভ করা যায়। সো আশা করি চেষ্টা করবো তোমাদের সেই ম্যাথসগুলো নিয়ে আলোচনা করতে। তো আজকে পর্যন্তই এতটুকুই, ধন্যবাদ, সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।